আর একটা ইতিহাস মুসলমানদেরকে পড়তে হবে। সেটা কি? শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে প্রত্যেক বাংলাদেশিকে। শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। ওই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কেন শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে থেকে কলকাতা ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় স্বাধীন এই পূর্ববঙ্গ পাকিস্তানের অধীনে নেওয়ার জন্য সারা বাংলাদেশ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অধীনে আন্দোলন করেছেন। সেই আসামের করিমগঞ্জের ঘটনা, ওখানে শেখ মুজিবুর রহমান ওখানে লিখেছেন আসামের করিমগঞ্জের ঘটনা, কিভাবে সিলেটকে কত কষ্ট করে কত রক্ত ঝরিয়ে বাংলাদেশের অংশ করেছেন, সেটা তিনি অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন। কেন আলাদা বাংলাদেশ প্রয়োজন? পশ্চিমবঙ্গের সাথে না গিয়ে কেন এদেশের মুসলমানেরা বঙ্গভঙ্গ চেয়েছিল? কেন শেরে বাংলায় একে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেছিল? আর কেন শেখ মুজিবুর রহমান হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে অসমাপ্ত আত্মজীবনীতে লেখা ইতিহাস প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। আমি বলবো না কিছু, কিন্তু জ্ঞান অর্জনের মধ্যেই প্রত্যেক মুসলমানের স্বাধীনতা আছে, প্রত্যেক মুসলমানের অস্তিত্বের পরিচয় আছে, প্রত্যেক বাংলাদেশীর নিজস্ব অস্তিত্বের পরিচয় আছে, নিজস্ব আসল সঠিক এবং উত্তম অস্তিত্বের পরিচয় আছে। এই পরিচয় আপনাদেরকে স্বাধীন রাখবে। আর এই পরিচয় যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে স্বাধীনতাও হারিয়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের মুসলমানদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত দুনিয়াবী বিপদ আসমানি বিপদ থেকে রক্ষা করে এই দেশকে যুগ যুগ কাল কাল কিয়ামত পর্যন্ত এই দেশের মুসলমানদেরকে স্বাধীনভাবে মাথা উঁচু করে এই দেশে বসবাস করার এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।